দেখাচ্ছি আজকে আবার। তো আমার কাছে সাইটগুলো আছে, এগুলো অলরেডি কাজ শেষ আমার, আর সাইট নেই। মান নাম্বার সাইট নাও দেখাবো, ঠিক আছে? ওটা একটু খেয়াল করেন মান নাম্বার সাইটটাকে। লাইসেন্সে চলে আসেন স্ক্রিন শেয়ারিং এ। ওকে, আপনার ব্লগ সাইটে আসবেন। ফার্স্টে বলে রাখি একটু শোনেন ভালো করে সবাই। আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে, ব্লগার সাইটটা অর্থাৎ আমাদের যে সাবডোমেন থাকবে, সেই সাবডোমেনকে প্রথমে গুগল ওয়েবমাস্টার টুলে অ্যাড করতে হবে। আপনি লগ ইন করেন, আপনি গুগল ব্লগারে যান। কি করতে হবে, আমাদের ব্লগার সাইটটাকে যে ডোমেন পাবো আমরা সাবডোমেন, ওটা কি করতে হবে, গুগল ওয়েবমাস্টার টুলে অ্যাড করতে হবে। দেন হচ্ছে কি আমরা সাইট ম্যাপ জেনারেট করব, তারপরে কি ওয়েবমাস্টার টুলে বসাবো। এই তিনটা ধাপ পালন করবো আমরা। আরেকবার বলি, প্রথম ধাপ কি ছিল, আমাদের সাবডোমেনটাকে ব্লগারের, যেমন example.blogspot.com, এরকম সাবডোমেন পাবেন আপনারা প্রত্যেকেই। এই সাবডোমেনটাকে গুগল ওয়েবমাস্টারে অ্যাড করা, ফার্স্ট স্টেপ শেষ। এরপরে সেকেন্ড স্টেপ কি করব, আমরা একটা সাইট ম্যাপ জেনারেট করব আমাদের সাবডোমেনের। তৃতীয় ধাপে যেটা জেনারেট করেছি আমরা, সেই জেনারেট কোডটা আমাদের গুগল ওয়েবমাস্টারে বসাবো। এই তিনটা বিষয়। ওকে, তো আমরা যে কাজটা করবো এখন, এটা হোম পেজ কপি করেন, daynightshopee.blogspot.com, এতটা কপি করেন। daynightshopee.blogspot.com, এতটা কপি করলে হবে। সবাই খেয়াল করি, আমাদের প্রথম যে মেন যে সাবডোমেনটা কপি করলাম। ওকে, এখন নিউ ট্যাবে যান, গুগলে গিয়ে সার্চ করবেন গুগল ওয়েবমাস্টার টুল। তো কি লিখবো, গুগল ওয়েবমাস্টার টুল। সেখানে গিয়ে আমাদের ডোমেনটাকে বসাবো আমরা। এটা প্রথম ধাপ, গুগল ওয়েবমাস্টার টুল। ওকে, এন্টার দেন। প্রথম লিঙ্কটায় যান, নিচের দিকে আসতে হবে লিঙ্কটা, ছবির নিচে আসেন, এই প্রথম লিঙ্কটা যান। সার্চ কনসোল লেখা ক্লিক করেন, সার্চ কনসোল লেখাতে। এই যেখানে ডোমেন চাচ্ছে, এখানে আপনার ডোমেনটা দিবেন। তো খেয়াল রাখতে হবে www আর হচ্ছে https থাকবে না, এগুলো বাদ দিয়ে এখানে দেন। লাস্টটা ফেলাই দেন। এখন কন্টিনিউ ক্লিক। জি মাহফুজ ভাই, দেখেছি মেসেজটা আমি। তা কি হলো, ডোমেনটা ভেরিফাই হয়ে গেল। ক্লিক করেন গো টু ভেরিফাই, সরি, গো টু প্রপার্টি, গো টু প্রপার্টি। তাহলে কি হলো, আমাদের গুগল ওয়েবমাস্টার টুলে আমাদের ডোমেনটা অ্যাড হয়ে গেল। প্রথম ধাপ শেষ, স্টার্ট ক্লিক করেন। এখন দ্বিতীয় ধাপ কি, আমাদের যে ওয়েবসাইটটি ছিল তার একটা ডাটা সাইড ম্যাপ ফাইল তৈরি করা। আবার নিউ ট্যাবে যান, নিউ ট্যাবে গিয়ে লেখেন ব্লগার সাইড ম্যাপ জেনারেটর। কি লিখবো, ব্লগার সাইড ম্যাপ জেনারেটর। চলে আসছে, এখন এটা সার্চ করেন। ওকে, লাভানল নামে একটা ওয়েবসাইট পাবেন, প্রথমটায় নিচের দিকে আসেন, লাভনল, এটা। আপনারা কি ওয়েবসাইটে যাবেন, এখানে গিয়ে আপনাদের যে ডোমেইন নেমটি ছিল এখানে পেস্ট করতে হবে। এখানে আবার www বাদ দিয়েন না, এখানে https www সবগুলোই হবে। নিচের দিকে আসেন, বক্স পাবেন একটা, মানে নিচের দিকে আসেন, বক্স পাবেন। এই যে বক্স, এই বক্সের মধ্যে আপনার লিঙ্কটা পেস্ট করে দেন। ক্লিক করেন জেনারেট সাইট ম্যাপ, তাহলে কি আপনার একটা সাইট ম্যাপ তৈরি করে দেবে ওরা। দেখেন লেখা আসছে সাইট ম্যাপ সমান https, পাইছেন? বক্সের মধ্যে সাইট ম্যাপ কোলন https daynightshopee.com, https থেকে কপি করেন, https থেকে কপি করেন শেষ পর্যন্ত। সবাই ভালো করে খেয়াল করেন, সাইড ম্যাপ কোলনের পর থেকে কপি করবো আমরা, https থেকে শেষ পর্যন্ত কপি করেন। ওকে, কন্ট্রোল সি। এখন আসবো কোথায়, আমরা ওয়েবমাস্টার টুলে।
আগের ট্যাবে চলে আসে। এখানে দেখেন বাম পাশে লেখা আছে সাইট ম্যাপস, বাম দিকে নিচের দিকে লেখা সাইট ম্যাপস। এখানে ক্লিক করলে একটা বক্স পাবো আমরা, বক্সের মধ্যে এটা দিবেন, স্টার্ট ক্লিক করেন, সমস্যা নেই। এই যে এন্টার সাইট ম্যাপ ইউআরএল এখানে পেস্ট করেন, দেন সাবমিট করেন। তাহলে কি হলো, এখন যদি কেউ আপনার সাইটটাকে গুগলে সার্চ করে অবশ্যই শো করবে। গট ইট ক্লিক করেন। এখন দেখেন নিচের দিকে লেখা আছে স্ট্যাটাস সাকসেস, এটা গট ইট দেন, এই যে সাইড নোটও গট ইট দেন, গট ইট, এগুলো ফার্স্ট টাইম তো দেখাচ্ছে। ও দেখেন লেখা আছে কি স্ট্যাটাস সাকসেস। এই সাকসেস আসলে বুঝতে হবে কি আপনার সব কিছু ধাপ ঠিকঠাক আছে। তাহলে আমাদের কি সাইড ম্যাপ হয়ে গেল, গুগল ওয়েবমাস্টারের কাজ হলো। এখন প্রশ্ন হলো আরেকটা, যে আমরা এটা কেন করলাম। এখন ভাইয়ের যে সাইটটা ছিল day9shopee.com, ভাইয়ের যে প্রোডাক্টগুলো আছে বা যে নিউজগুলো, এই নিউজগুলোর সাথে কেউ গুগলে সার্চ করে লিখে, তখন কি তার সাইটটা গুগল বুঝবে যে হ্যাঁ এই day9 শপিতে কি আছে, এই পণ্যগুলো আছে বা এই সার্ভিসগুলো আছে, যে সার্চ করলো তার সঙ্গে মিলে যায়, তখন কি তাকে এইগুলো দেখাবে। তারা কি করতে পারে, নিউ ট্যাবে গিয়ে সার্চ করে day9 শপি লিখে দেখেন তা সেখানে, এখন টাইম নেবে যদিও 72 ঘন্টা পর থেকে শুরু হবে, লেখেন জাস্ট day9 শপি লেখেন, আর কিছু দরকার নাই, দেখা পাই কিনা। ফেসবুক পাইছে, হ্যাঁ ওয়েবসাইট দেখানো আসে নাই কিন্তু এখনো, এটা আসে নাই, তার মানে কি এখনো অ্যাড হয় নাই। তো 72 ঘন্টা পর থেকে কি হবে, আপনার সাইডের যতগুলো পেজ আছে, যতগুলো পোস্ট আছে, এগুলা কি করবে গুগল সার্চ ইঞ্জিন সার্চ কনসোলে মানে সার্চ ফলাফল দেখাবে। আশা করি ক্লিয়ার, কারণ এটা আমাদের দেখুন লাস্টে আসছে, ওই যে শেষের দিকে আসছে অ্যাবাউট ড্রেস। হ্যাঁ, এরকম সিঙ্গেল পেজ, এরকম কি আপনার সবগুলো পেজই ওয়ান বাই ওয়ান, এরপর থেকে কি হবে এখানে ইন্টিগ্রেট হবে অটোমেটিক ভাবে, আপনার কিছুই করতে হবে না। তো থ্যাংক ইউ মান্নাব ভাই আপনাকে। এই হচ্ছে কি আমাদের গুগল ওয়েবমাস্টার টুলে সার্চ কনসোলের কাজগুলো। সবাই করতে পারছি আমরা। আচ্ছা আচ্ছা, বলে ভালো কথা। আমিনুল ইসলাম, আবু তাহের, তারপর আহমদুল্লাহ ভাই, শহীদুল ইসলাম। শহীদুল, তোমার সম্ভবত ডেস্কটপ সমস্যা তাই না, ওটা ই করে নিও। ওটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ার তাকে দেখাইও, গুগল সব দেখাতে লাভ নাই তাই না। ঠিক আছে, লাইভ সেশন বন্ধ করে দেন। আমরা এখন দেখবো আরেকটা বিষয়, কাস্টম ডোমেন অ্যাড করা, কিভাবে আমাদের ব্লগ সাইটে আমরা কাস্টম ডোমেন অ্যাড করতে পারি। কাস্টম ডোমেন কি হচ্ছে, আমি যেমন rabbiislam.com, mannab.com, রৌনক.com, aminul info, aminul.org, এরকম কিছু কাস্টম ডোমেন চাইলে আমরা অ্যাড করতে পারি আমাদের ব্লগ সাইটে। তো সেটা কিভাবে সম্ভব, পরে সাথে বলে আপনাদেরকে সুন্দর টিপস পাবেন আপনারা। ব্লগ সাইটের ক্ষেত্রে আমাদের হোস্টিং এর ফ্রি, সাবডোমেন ফ্রি, কারণ টাকা লাগে না তাই না। আপনি যদি চান সুন্দরভাবে ভালো একটা ব্যবসা করার জন্য, আপনি কি করতে পারেন, একটা ডোমেন কিনতে পারেন, যার দাম হতে পারে কি 800 থেকে 2000 টাকার মধ্যে। ডোমেনের টেল উপর নির্ভর করে যে আপনি কত টাকা করতে পড়বে। আপনি কি একটা ডোমেন কিনলেন, ডোমেন কিনে আপনি কি গুগল সার্চ কনসোলে পরে, গুগল সার্চ কনসোলে কি আপনাদের, সরি ভুল বললাম, ব্লগ সাইটে কি আমাদের সাইট করবেন একটা যে কোনো নামে, পরে কি করবেন ওইখানকার হোস্টিং ইউজ করবেন। কারণ কি ওয়েবমাস্টার গুগলের কিন্তু আপনার হোস্টিং ফ্রি, টাকা লাগতেছে না বছর শেষে বা মাস শেষে। বাট বাইরে থেকে কিনতে কি লাগে, আমাদের টাকা দেওয়া লাগবে। কি করতে পারবেন, ডোমেনটা কিনলেন, হোস্টিংটাকে এখান থেকে ইউজ করলেন। কিন্তু সমস্যা একটা আছে, আবার কেমন সমস্যা আছে, আপনি চাইলেই কি ওই যেটা ব্লগ স্পটের হোস্টিং সাইটে আছে সবগুলাকে যখন তখন নিতে পারবেন না, এদিকে সমস্যা থেকে যায়। বাট শুরুর দিকে টাকা কম খরচ করে ভালো একটা ব্যবসা করতে পারবেন ব্লগ স্পট দিয়ে। পাশাপাশি অ্যাডসেন্সের বিষয়টা কি, আপনি ব্লগ স্পট অ্যাকাউন্ট করেন, অ্যাডসেন্সের দিকে আপনার কি হবে, মানে অ্যাডসেন্সটা খুব সহজেই পাবেন, তেমন সমস্যা হবে না বা তেমন ডিলে করবে না। এক্ষেত্রে এটা ইউজ করা বেটার। বাট সব থেকে বেস্ট হবে প্রিমিয়াম হোস্টিং এবং ডোমেন নিয়ে কাজ শুরু করা, যে কোনো ব্যবসায়ের যে কোনো টপিক নিয়ে শুরু করতে চান। আমি যাচ্ছি blogger.com এ সরাসরি।
এখন খেয়াল করেন, এটা হচ্ছে আমার একটা ডোমেন বা সাবডোমেন, যার নাম হচ্ছে soccerbd6.blogspot.com। এটা আমি একটু আগে কাস্টম ডোমেন অ্যাড করছিলাম, ওইটা এখনো হয় না সম্ভবত। ওটা কাস্টম ডোমেন অ্যাড করলে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা টাইম লাগে মিনিমাম অ্যাড হইতে। দেখা যাক হয় কিনা। না, হয়নি এখনো। এটা হচ্ছে আমার একটা ডোমেন কিনা ছিল soccerbd.com। এটা আমি কি করছি, এটার জন্য চুজ করছিলাম যে soccerbd6.blogspot.com। যখন কেউ এই সাইটটা ব্রাউজ করবে তখন কি হবে, তাকে এখানে নিয়ে আসা হবে। এটা হচ্ছে কাস্টম ডোমেনের কাজ। পোস্ট করব আমরা ব্লগ স্পটে, বা ডোমেন হবে কি প্রিমিয়াম ডোমেন। এটা মিনিমাম 24 থেকে 72 ঘন্টা লাগবে অ্যাড হইতে। তো কিভাবে অ্যাড করছি সেটা আমরা দেখি। তো এই ক্ষেত্রে আপনাদের দুটো বিষয় লাগবে। এক লাগবে ব্লগারের ব্যাকএন্ড প্যানেল, মানে এই প্যানেলটা blogger.com এর। আর এই যে ডোমেনটি অ্যাড করবেন এই ডোমেনের ব্যাকএন্ড লাগবে। তো আমি এখান থেকে লগ ইন করতেছি আমার ডোমেনের ব্যাকএন্ডে। যার ডোমেন কিনবেন প্রত্যেকের কিন্তু অবশ্যই কি থাকবে, নিজস্ব একটা ডোমেন প্যানেল থাকবে, যেটা আপনারা কি ডিএনএস সেট আপ করতে পারবেন। প্রথমে ব্লগের কাছে শেষ করি আমরা। ব্লগারে কি করতে হবে, ব্লগারে আসবেন, আসার পরে সেটিং এ আসবেন। সেটিং এ আসার পরে এখানে দেখা যাবে ব্লগ অ্যাড্রেস। এখানে দেখবেন লেখা আছে সেট আপ এ থার্ড পার্টি ইউআরএল বাই ফর ইউর ব্লগ। তো আমি এটাকে অ্যাড করবো, যেহেতু এটা অলরেডি অ্যাড করেছি একবার, আমি এটা অ্যাড না করে আমরা কাজ করবো, নতুন একটা ব্লগ ক্রিয়েট করে নিই। আমি এখানে নিউ ব্লগ ক্রিয়েট করে নিচ্ছি। আমি নাম দেবো কি, 1 মিনিট ডোমেন দেখে আসি কোন ডোমেন ফাঁকা আছে আমার কাছে এখন। হ্যাঁ, সেটাই করবো এখন। আমি একটু স্ক্রিনশট বন্ধ করতেছি, আমি লগ ইন প্যানেল লগ ইন করে ডোমেনটা সেট আপ করে নিয়ে, মানে ডোমেনটা বের করে নিয়ে আসি আগে। অনেকগুলো ডোমেন আছে যেগুলো পাবলিক হয়ে যাবে, তো আমি একটু ওটা নিয়ে আসি। মাহফুজ ভাই কই আপনি, এখন বাসায় আসছেন? বৃষ্টি কমছে?
আমি একটা ডোমেন বের করেছি, যে ডোমেনটা অ্যাভেলেবল আছে। এখন ডেসক্রিপশন লেখা শেষ করছি, মাঝে একটু দেখে নিন। জি, তাহলে একটু হয়ে গেছে, প্রায় আমার শেষ হয়ে যাবে এখনই। তো দেখেন, এটা আমার একটা ডোমেন যার নাম হচ্ছে webtricman.com। কপি করলাম, এর নাম কি? webtricman.com। আমি কি করবো, এই ডোমেনটাকে অ্যাড করব আমার নতুন একটা ব্লগ সেট করে। তো আমি এখানে নাম দিচ্ছি webtricman, আর এখানে অ্যাড্রেসটা আমি সেম রাখতেছি, মেন রাখতেছি না, webtricman.com। এটা কি ফাঁকা আছে? হ্যাঁ, এটা ফাঁকা আছে। দেন ক্লিক করলাম ক্রিয়েট ব্লগ। তাহলে কি হলো, নতুন একটা ব্লগ সাইট তৈরি হয়ে গেল আমার জন্য। এখন কি করব, নতুন ব্লগ সাইটটাকে আমি আমার যে কাস্টম ডোমেনটি আছে .com ডোমেনটি, এটা আমি অ্যাড করব। তো অ্যাড করতে হলে কি করতে হবে, আগে যেতে হবে ব্লগারে। আগে যেতে হবে কোথায়? ব্লগারে। এখানে গিয়ে কাজটা করতে হবে। ওকে, তারপরে আসবো কোথায়, সেটিং এ আসবো। সেটিং এ এসে আমাদের যেখানে লেখা আছে ব্লগ অ্যাড্রেস, নিচে পাবেন সেট আপ এ থার্ড পার্টি ইউআরএল ফর ইউর ব্লগ। এটা ক্লিক করব। দেন এখানে আমাদের ডোমেনটি পেস্ট করব। তো খেয়াল রাখতে হবে, ডোমেনের শুরুতে অবশ্যই www ডট থাকতে হবে। যে না রাখলে কেমন দেখাতে দেখেন, রাখবো না আমরা, তখন একটা ওয়ার্নিং দেবে আমাদেরকে। এই যে ওয়ার্নিংটা, ডোমেনটা অবশ্যই এরকম হতে হবে। আমরা এখানে একটা দিয়ে রাখবো। দেন কি সেভ ক্লিক করব। তাহলে কি হবে, এরা বলবে যে এই ডোমেনটা অ্যাড হবে, ঠিক আছে, কিন্তু বলতে হবে যে ডোমেনটা আমার। বলছে এখানে উই হ্যাভ নট বিন এবল টু ভেরিফাই ইউর অথরিটি টু দিস ডোমেন। এই ডোমেনটা যে আমার, এর কোনো অথরিটি কি এখন তারা দেয় নেই। তো কি করতে হবে, এটা পাওয়ার জন্য আমাদেরকে দুইটা ফাইল নেম দিচ্ছে, এই একটা ফাইল নেম এবং এই একটা ফাইল নেম। এগুলো অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করতে হবে, আমাদের ডোমেনের ডিএনএস এ। ডোমেনের কি, ডিএনএস ম্যানেজমেন্টের মধ্যে। ডিএনএস মানে কি, ডোমেন নেম সিস্টেম। তো ডোমেনটাকে ম্যানেজ করার জন্য একটা অপশন। তো কি অ্যাড করতে হবে, অ্যাড করতে হবে এই দুইটা। কোথায় অ্যাড করব, লেখা আছে অন ইউর ডোমেন রেজিস্টার্স ওয়েবসাইট লোকেট ইউর ডোমেন নেম সিস্টেম অথবা ডিএনএস সেটিং অ্যান্ড এন্টার দ্য ফলোয়িং টু সিনেম। এখানে দুটো কি দেওয়া আছে, সিনেম দেওয়া আছে। সিনেমগুলো কি করতে হবে, আমাদের দিতে হবে। তো এখানে ক্লিক করার পরে চলে আসলাম ডিএনএস ম্যানেজমেন্টে, ক্লিক করলাম ম্যানেজ ডিএনএস। তাহলে নিউ একটা ইন্টারফেস লোড হলো। আমি কি করি, এটাকে ম্যাক্সিমাইজ করে রাখি, তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। তো এখানে ক্লিক করলাম ম্যানেজ ডিএনএস, এটা কি চালু হয়ে গেল নতুন একটা উইন্ডো হয়ে। আমি আসছি ব্লগারে, ব্লগার তথ্য লাগবে আমাদের, যেহেতু ম্যাক্সিমাইজ করে দুটাকে 2 বছর রাখলাম। দেন স্ক্রল ডাউন করে এই হল তথ্যটা আমাদের। ওকে, আপনাদের এখানে সবার ডোমেন নাই, তো আপনারা কি প্র্যাকটিক্যাল করতে পারবেন না যেহেতু, তাহলে কি করতে হবে, একটু ভালো করে দেখেন, ভিডিও থাকবে এবং এটা ডক ফাইলটা পাবেন, ডক ফাইলটা শেয়ার করে দেবো আমি। যখন কাজ করবেন তখন কি একবার দেখে নিলে মনে পড়ে যাবে। তো খেয়াল করেন, এখানে কি আছে, অনেকগুলো ফিল্ড আছে বা ট্যাব আছে, কিন্তু এখানে কি বলছে সিনেম। আমাকে কি করতে হবে, এই সিনেম ফিল্ডটা বের করতে হবে। দেখেন এই যে লেখা আছে সিনেম রেকর্ড, এখানে ক্লিক করব। তাহলে কি হবে, সিনেম রেকর্ড চলে আসবে। এখন কি বলতেছে, অ্যাড সিনেম রেকর্ড, অর্থাৎ যোগ করব। আমি ক্লিক করলাম অ্যাড সিনেমে। এখন এটা হলো প্রথম সিনেমা আমার, এটা। তো প্রথমটা, এটা আমি কপি করব, www, এর নাম হচ্ছে নেম বা হোস্ট নেম। এটা কি করতে হবে, এই হোস্ট নেম ফিল্ডে পেস্ট করতে হবে। করলাম। ভ্যালুতে এসে দ্বিতীয় ফিল্ডে, ডোমেন নেম ফিল্ডে আমরা এই ডোমেনটা দেব, ghs.google.com। এটা হলো আমাদের ডেস্টিনেশন বা টার্গেট। এটা ক্লিক করে, আর ttl এটা চেঞ্জ করতে হবে না, যা আছে তাই রাখবো। ক্লিক করব অ্যাড রেকর্ড। এই একইভাবে আমরা পরেরটাও সেম কাজ করব। এটা কপি করলাম আবার, এবং যদি অ্যাড করব আমরা, ক্লিক করলাম অ্যাড সিনেম রেকর্ডে। আবারও বক্স দিবে আমাকে, আমি কি সেই বক্সে আগের মতন করেই হোস্ট নেমে দেব হচ্ছে এটা, আর এটা দেবো হচ্ছে ডেস্টিনেশন দেব।
ওয়ালাইকুম আসসালাম। ভালো। কোথায় আপনি এখন? কেটে গেছেন নাকি? আচ্ছা, লোড নিচ্ছ অনেক, এটাকে কেটে দিচ্ছি আমি। অনেক ভিড়ে গেছেন নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন শুরু করেন। ভিডিও তো আছে, সমস্যা নাই, ভিডিও হবে। অবশ্য সামারি বলবো একবার। তো খেয়াল করেন, সিনেমান রেকর্ডে ছিলাম, চলে আসলাম সিনেমা রেকর্ডে আবার। সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্কের তো অবস্থা খুবই খারাপ। আচ্ছা আচ্ছা, খেয়াল করি আমরা। নেম 2 নাম্বার ট্যাপ করতেছি, হোস্ট নেম ফিল্ডে হোস্ট নেম দিলাম। এর- এরপরে কি আমাদের ডেস্টিনেশন যেটা ছিল সেটা দেবো, ডেস্টিনেশন এতটুকু। কন্ট্রোল সি করলাম, ভ্যালু বক্সে এসে 2 নাম্বার বক্সে এটা ইনপুট দিলাম। দেন অ্যাড রেকর্ড ক্লিক করলাম, তাহলে কি হলো, আমাদের এই দুইটা সিনেমা আমরা এখানে অ্যাড করে ফেললাম। দেখেন এই একটা হয়েছে, একটা হয়েছে। এটা ছিল gas google.com, এই যেটা, আর এটা হচ্ছে লিস্ট যেটা। এখানে কাজ শেষ না, মাত্র শুরু করলাম কাজটা আমরা। তো দুইটা সিনেমার কাজ শেষ। এখন আপনারা দেখেন এই বক্সের নিচে রাখা আছে এই সেটিং ইনস্ট্রাকশন, এই লিঙ্কে ক্লিক করব, তাহলে কি হবে, নিউ ট্যাবে লোড নেবে। এটা এটা হচ্ছে গুগল কর্তৃক সাপোর্ট ইউআরএল। এই কাস্টম টোকেন সম্পর্কিত এ টু জেড তথ্য এখানে আছে, যেগুলো এখানে লিখলাম বা আপনাকে দেখাইলাম, এগুলো কি এখানে লেখা আছে খুব সুন্দরভাবে। যারা বুঝতে সমস্যা হলে সব করে নেবেন। অনেকে দেখা যাবে এখন শিখলেন, পরে হয়তো মনে থাকলো না, পরে কি একবার রিভিউ করলেও হয়ে যাবে। লিঙ্কটা শেয়ার করে দিন, লিঙ্কটা সেভ করে রেখে দেন, অথবা গুগল সার্চ করলেই হবে যে ব্লগার কাস্টম ডোমেন এডিট, লিখলেও পরে লিঙ্কটা পেয়ে যাবেন। তো যাই হোক, এখন কি করতে হবে আমাদের, ছোট্ট একটা কাজ বাকি আছে আমাদের। এই যে লিঙ্কটা শেয়ার করলাম, এই লিঙ্কের 4টা আইপি অ্যাড্রেস দিবে আপনাদেরকে, 4টা আইপি অ্যাড্রেস সেট করতে হবে। আমরা 1-2 এগুলো কি করছি, কাজ শেষ করছি। আচ্ছা 1 মিনিট। তো একটু খেয়াল করেন, আমাদের যে লিঙ্কটা আছে এখানে, এই লিঙ্ক আসার পরে এখানে দেখা যাবে
4টা আইপি অ্যাড্রেস, এই যে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটা আমাদের কি করতে হবে, সেম ভাবে আগের মতন অ্যাড করতে হবে, কিন্তু আগের মতন সি নেমে না, এখন করতে হবে কোথায়, এখন করতে হবে এ রেকর্ডে। কোথায় করব, এ রেকর্ড। আপনার যেখানে লেখা আছে অ্যাড ফর এ রেকর্ড হুইচ পয়েন্ট টু গুগল আইপি, প্রথম আইপিটা কপি করলাম, কপি করে বাম দিকে ট্যাবে আসলাম উইন্ডোতে, এখানে লেখা আছে সিনেম, পাশে লেখা আছে এ রেকর্ড, এই এ রেকর্ড ফিল্ডে ক্লিক করব। এ রেকর্ড ফিল্ডে ক্লিক করলে এখন লেখা আছে অ্যাড এ রেকর্ড, আগের মতন কি করব, ক্লিক করলাম অ্যাড এ রেকর্ড, দেন এখানে আর হোস্ট নেম দেওয়া লাগবে না, এখানে সরাসরি দিবেন ডেস্টিনেশন IPv4 অ্যাড্রেস, এই বক্সের মধ্যে জাস্ট আইপি অ্যাড্রেস পেস্ট করলেই হবে। এইভাবে কি 4টাই করব আমরা, আগের মতন TTL কিছু করব না, হোস্ট নেম এখানে দিতে হবে না, অ্যাড রেকর্ড ক্লিক করলাম, এইভাবে কি 4টাকে আমরা জাস্ট পয়েন্ট করব। একটা হলো, দেন কি 2 নাম্বারটা করব, সেম প্রসেসে 4টা কি আমাদের 1 বাই 1 করতে হবে। 2 নাম্বার গেল, দেন 3 নাম্বার, এইভাবে করার পর কি 4টা ডোমেনেই করতে হবে 1 বাই 1। তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করবেন না, খেয়াল রাখবেন কপি যেন সঠিকভাবে হয়। ঠিক আছে, এখানে আসবে, আবার এ রেকর্ড দেব, এ রেকর্ড দিয়ে আবার করে দেবো এটাকে ইম্পোর্ট, ক্লিক করলাম, আবার দিলাম সেম ভাবেই, 4 নাম্বারটা হয়ে গেল। এটা অ্যাড হওয়ার পরে আপনার কাজ শেষ, আমার আপনার কাজ শেষ, ব্লগের এখন বাকি কাজ করবে গুগল, বাকি কাজ করবে আপনার যে ডোমেন অ্যাড করছেন সেই ডোমেন। দেখেন 4টাই অ্যাড হয়ে গেছে এবং কি সিনেমা অ্যাড হয়ে গেছে। জাস্ট এতটুকু কাজ করলে আমাদের কি কাজ শেষ। এখন থেকে 24 ঘন্টা অথবা 72 ঘন্টার মধ্যে আপনার এই ডোমেনটা কি হবে, রিডাইরেক্ট হয়ে আমাদের যে ব্লগ সাইট ছিল সেখানে অ্যাড হবে, অর্থাৎ আমাদের ছিল webtrickman.blogspot.com। এটা তো শো করবেই, যখন আমরা এটা বাদ দিয়ে শুধুমাত্র সার্চ করব webtrickman.pd.com লিখে, তখন কি হবে, এটা রিডাইরেক্ট হয়ে আমাদের ব্লগ সাইটে চলে আসবে। এটা এখন আসবে না, যেহেতু আমাদের কি এটা এখন অ্যাড করা নাই। দেখেন এটা সাইট ক্যান নট বি রিচড। ওকে, এই হচ্ছে আমাদের কাজটুকু ছিল। সবাইকে বুঝতে পেরেছি আমরা? কার কোনো সমস্যা বা প্রশ্ন আছে? জি জি, দেখেন একটু টাইম দেন, লোডিং হচ্ছে। হ্যাঁ, মাত্র আসলো। জি, চার্ট না কার্ট, এটা হচ্ছে কার্ট। ওটা হচ্ছে অ্যাড টু কার্ট। এই চেক আউট পেজটা তৈরি করতে হবে আপনাকে। আর যেহেতু ব্লগ পেজ মানে ব্লগ সাইট পেজ, এক্ষেত্রে আপনাকে থিমটা কিনে নেওয়া বেটার, প্রিমিয়াম একটা থিম কিনে নিতে হবে, তাহলে আপনি অপশনগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, অথবা আপনারা যে থিমটা নিয়েছিলেন এই থিমে কি
নিজে কোডিং করতে পারবেন? হ্যাঁ, সম্পূর্ণ করে আপনি ব্যাকএন্ড আসেন তো ব্লকারের ব্যাকএন্ড দেখে আপনার। শাহিন ভাই কি দিলেন স্ক্রিনশটে? আমি লিঙ্কটা ওপেন করেছি, দেখা যাচ্ছে লোডিং হচ্ছে, বলতেছি যে কি ওইটা। এখানে না আপনার পেজের মধ্যে কি রিকোয়েস্টটা করা আছে? নিউ পেজ নেন তো, নিউ পেজ দেখেন তো কোনো টেমপ্লেট আছে কিনা নিউ পেজে করলে। যদি কোনো টেমপ্লেট ফাইল থাকে তাহলে করা যেতে পারে। নিউ পেজ করেন, নিউ পেজ। এখানে টেমপ্লেট নাই, তাহলে এটা করা যাবে না, আপনাকে কাস্টম ভাবে করতে হবে। আর কাস্টম করতে গেলে আপনার কোড জানতে হবে মাস্ট। আপনার এখানে প্রিমিয়াম একটা থিম নিয়ে নিতে হবে, যার মধ্যে আপনার কি পেজগুলো অলরেডি আসছে বা তৈরি করা। এই একভাবে করতে পারেন, অথবা একটা কি ওয়ার্ডপ্রেস সাইটে করতে পারেন। সেক্ষেত্রে মাহফুজ ভাই আছে, আপনাকে হেল্প করতে পারবে ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সাইটে হেল্প করতে পারবে আশা করি। ব্ল্যাক দেখা যাচ্ছে না। আমার তো এখনো সেম ব্ল্যাক দেখা যাচ্ছে এখনো। স্ক্রিন দেখা যায় আমাদের থেকে দেখতে। তাহলে মুস্তাক ভাই আপনার হয়তো নেটওয়ার্ক একটু চললো, যার কারণে দেখতে পাচ্ছেন। আপনি বললে আপনি নেট কানেকশনটা ট্রাই করেন একটু পরে আবার। দেখেন ভাই, তারপরে আছেন শাহিন ভাই, আপনার ছবি দেখলাম আমি। প্রথম ছবিটা যেটা জুলি স্মিথ কে, ছবিটা 4 বেশি হয়ে গেছে মনে হচ্ছে। দেখেন বাকি সব ঠিক আছে। আপনার ইমেজের প্রথম যে সিগনেচারটা রাখছেন না জুলি স্মিথ কে, ছবিটা চাপটা ছোট্ট হয়ে গেছে সিগনেচার।
চ্যাপ্টার হয়ে গেছে, চ্যাপ্টার। হ্যাঁ, লেখা আর ইসে আপনার আইকন অনেক হয়ে গেছে, ডান দিকে কোড, এইচটিএমএল, মানে এক জায়গায় এইচটিএমএল কোড দিচ্ছেন, একটা কোড লিখে দিচ্ছেন, মানে একটা টেক্সট আকারে আর কি ছবি আকারে একটা রাখলে হয়ে গেল। আমাকে আবার ফাইবার, প্রতিদিন আওয়ার্স। আপনি এক কাজ করেন, যেহেতু 3টা ইমেজ না আপনার দিতে হবে, বুঝতে পারছেন? যেহেতু 3টা ইমেজ দেওয়া লাগবে, হ্যাঁ, সেহেতু আপনি কি 3টা ইমেজে 3টা বিষয় উল্লেখ করেন, একটা ছবিতে উল্লেখ না করে, তাহলে সব থেকে সুন্দর হবে। অথবা কি একটা ইমেজ 2টা অ্যাড করেন, তাহলে 6টা হয়ে গেল। এভাবে সব যদি আপনি একটার মধ্যে দেন, ছবিও নষ্ট হয়ে যায়, লেখাও নষ্ট হয়ে যায়। ডেলিভারি আওয়ার্স, এটাই বেস্ট হবে। দরকার হলে আপনি কি 3টার জায়গায় 5টা ইমেজ করার সমস্যা নাই, কারণ 5টা ইমেজ দেওয়া যাবে, কিন্তু ভালো করে দেন, যাতে সবাই কি কাস্টমারও দেখে আকর্ষণীয় হয়। সেটাই, আমি তো শুধু বলছি যেটা আপনার কাছে ভালো লাগবে না ওটা জীবনে দিবেন না। মোস্তাক ভাই, আপনার এখনো স্ক্রিন লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছি না কিছু আমরা। আপনি কোথায় আছেন বলতো, মুখে বলেন, কোথায় আছেন আপনি? শেয়ারটা বন্ধ করে দেন, শেয়ারটা বন্ধ করেন। হ্যাঁ, এদিকে ঠিক আছে। আবার আপনি কি লিখতেছেন? অর্ডার করেন না আপনি? বাহ। হ্যাঁ, তারপরে ওই যে বেসিক লেখছেন না, বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, ওইখানেই লিখে দেন, কিছু কোড লিখে দেন। কোড মানে এরকম বেসিক এইচটিএমএল সিগনেচার। এর দাম কি $5 নাকি? লিখতেই হবে, ছোট্ট বড় যা আপনার লাগে রাখেন, যেহেতু প্যাকেজ হেড নাম হবে, ওটাই বেটার। স্ট্যান্ডার্ডে দেবেন হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লিকেবল সিগনেচার, স্ট্যান্ডার্ড ক্লিকেবল সিগনেচার। না মোস্তাক ভাই, একটা বলতে হচ্ছে আপনার স্ক্রিন ব্ল্যাক। সরি, প্রিমিয়াম দেন ইমেল সিগনেচার, প্রিমিয়াম ইমেল সিগনেচার। এখানে ঠিক আছে, আপনার এই যে সোর্স ফাইল, হ্যাঁ ঠিক আছে, দিকে আসেন। 5, 10, 15 ঠিক আছে, দিকে আসেন। এক্সট্রা ফাস্ট ডেলিভারি ক্লিক করেন তো, এটা দেখি কি করছেন। আচ্ছা ঠিক আছে, এটা লাগবে না ভাই, এটা আনচেক করে দেন। হ্যাঁ, 5 days 1 dose ঠিক আছে। কনসেপ্ট দেন, কনসেপ্ট দেবো আমরা। এখানে দেন $10 1 days। জি, না, এরপরে সোর্স ফাইল আসেন, সোর্স ফাইলে,
সোর্স ওয়ালা দিয়ে দেন $5, যে বেসিক আপনার নাই ওইটা যদি কেউ চায় তাকে বিনিময় দিতে হবে। ডাবল সাইড লাগবে না, স্ট্রাকচার লাগবে না, কন্টিনিউ। ভাইয়া শোনা যায় এখানে? হ্যাঁ, এখন নিচের দিকে আসেন। এই কথা দেখবো না, এই কথা ঠিকঠাকই লিখছেন, আগেই দেখছে আগেই। নিচের দিকে আসেন, সর্বশেষ থ্যাঙ্কস দিয়ে দেন, বা একটু লেখেন যে থ্যাঙ্কস বা বেস্ট রিগার্ডস সর্বশেষ। বা ওই যে লাস্টে দেখেন দেখেন ইয়ে আছে আপনার, অর্ডার লিস্ট চিহ্ন আছে, এটা কেটে দেন। মাউস নিয়ে মাউস নেন এখানে, এখন লিস্টের লিস্ট এখন আছে, লিস্ট এখানে ক্লিক করেন। আমি তো প্লেস নাই, ওয়েট আসতেছে আবার। না ভাই, এখন তো বেলায়। নিচেরটা কি আসলে বুঝলাম না তো এখনো। gmail.com ওরকম করা আছে। এটা বুঝলাম। নিচের দিকে কাছে কন্টিনিউ যান, এফে কেউ থাকে সময়। রিকোয়ারমেন্ট আপনার কি কি লাগবে কাজ করার সময় ক্লায়েন্টের, সেগুলো দেন। আর একবার দেন, আর একবার দেন ভাই। এখন কপি করতে সমস্যা নেই, এখানে কপি করার সমস্যা নেই। তোমারটাই দেন, এখানে সুইচ করো, ওটা ক্যাপিটাল যাবো, চলে আসবে না। নিউ কাজ শেখাবো, ব্লগারের ওয়েবসাইটের কাজ, এই সাইটগুলো একদম সহজ কাজ, কোডিং জানা লাগে না। এখানে না, ওই অ্যাপসে ক্লিক করো, পাশে অ্যাপসে ব্লগার লেখা আছে, ক্লিক করো। হ্যাঁ, আপনার তো সেরা তো হয় না এখনো। লুৎফর ভাই কেমন আছেন, কখন আসলেন? এটা হচ্ছে 15 জন, 13 জন আছে। 70 আছে 15, 38 জন। ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো, ভালো আছেন? ক্রিয়েটর, আচ্ছা আচ্ছা। তা গিগ তো ভালো র্যাঙ্কিং হয়েছে আপনার, গিগ তো ভালো র্যাঙ্কিং হয়েছে আপনাদের। গিগের মার্কেটিং করতে হবে এখন বিভিন্ন সিস্টেমে। নাম দাও, কি নাম দেবা? সাইট করবো এখন তোমার নামে, আমরা কি সাইট করলে ভালো হয় সে সাইট করবো। চয়েস না একটা, যে কোনো চয়েস দাও। ইংলিশ টিচার আগুন, বুঝি নাই ভাই। আপনার স্ক্রিন তো দেখাই দেয় না, আপনার স্ক্রিন তো শেয়ার করার না এখনো। শেয়ার করছেন স্ক্রিন? ওই স্ক্রিন তো আপনার শেয়ার তো হয় না এখনো।
এখন তো আপনার স্ক্রিনশট হয় নাই ভাই। প্রবলেম কি আমার হচ্ছে নাকি আপনাদের হচ্ছে? সবাই দেখান তো একটু মোস্ট প্রবলেমটা কার হচ্ছে। আমার নাম মোস্তাক ভাইয়ের। এখানে তো এবার বেশ দিব, যেমন এখানে ব্লগে.com না, এখানে ঠিকানা হবে কি নামের ঠিকানা দেবো, এখানে লেখো ফ্রিল্যান্সার ফাগুন লেখো, ফাগুন টু সেভেন লেখো, ফাগুন টু সেভেন। যদি লেখ আপনার এটা করে। দেখুন দেখুন দেখছি এটা ছাড়া দেখি। এখানে লিখবো হচ্ছে ফাগুন টু সেভেন, আজকে না আগে স্পেস হবে না, স্পেস হবে না, ফাগুন টু সেভেন স্পেস ডিলিট দিতে পারে না, ডিলিট। এখন দেখিস তো লাগবে, এখন তো ট্রেড দিয়ে ঢুকে দেওয়া। ইমেজ গুলো আপলোড দেন। ভিডিও করছেন নাকি অবতার ভাই? নেক্সট হয়েছে তো, নেক্সট মোস্তাক ভাই আপনার স্ক্রিন হচ্ছে না ভাইয়া, প্রবলেম হচ্ছে বারবার। ডিসপ্লে নাম্বার এখানে দেখ পাবেন ইসলাম, বুঝলেন না ভাইয়ের ভাই? হ্যাঁ এটা লং চেঞ্জ করতে হবে। তোমার সাথে গেলো এটা এখন তো ছিল তোমার নাম হয়ে গেছে, লার্নিং হয়ে গেল ওই উপরে গেছে ডান দিকে ট্যাব বলা হয়, দেখছো? ট্যাবের তো নাম আছে না তো, আইকন আছে না, আইকন ফেভিকন, সেভ আইকন বা ফেভিকন তাদের নাম টাইটেল ডিজাইন করতে হবে এটাকে, নিয়ে আসতে হবে থিমে চয়েস করতে হবে আমরা থেকে, থিম পে পাবো, নেটে যাবো, জীবন করে ফায়দা জীবন করে ফায়দা আওয়াজ করে হচ্ছে না। মুস্তাক ভাই স্ক্রিন দেখা যায় এখন, ফাইবারে আসেন, লেখো সুরা টেমপ্লেট, সুরা টেমপ্লেট SOORA লিস্ট মানে নাকি ORA টেমপ্লেট TEMPLATE হ্যাঁ মোস্তাক ভাই লেখা হয়েছে আপনার এখানে, নিচের দিকে আছে লেখা হয়ে গেল, নিচের দিকে আছেন, লেখা হয়ে গেল নিচের দিকে আছেন। স্ক্রিন আটকে গেল আপনার আবার, ওইখানে আছে আমাদের পেছনে জায়গা আছে না? এখানে দাও, ওই লাগবো না, এটা কিন্তু কোয়ালিটি ফিরে বলে ভালো লাগে, লিঙ্কে ক্লিক করতে হবে সবসময়, ভালো লাগে দেখ।
মোস্তাক ভাই আপনার স্ক্রিন লক হয়ে গেছে আবার। হ্যাঁ, কন্টিনিউ দেন। আচ্ছা, গতকালকে যে ভিডিও নিয়ে বলছিলাম কাজ করার জন্য, কে কে কাজ করেন নাকি বলেন, ভিডিও অডিও নিয়ে। বাকিরা বাকিরা একটা দেখা যাবে। মোস্তাক ভাই ফাইবারে আসেন। আপনাদের আছে মিটে আছেন আপনার এখনো, মানে আবার লক হয়ে গেছেন আপনার, সাসপেন্ড হয়ে গেছে আবার। আপনি বাদ দেন ভাই, টাইম নষ্ট হচ্ছে। আপনি একটা কাজ করেন, পিসিটাকে বন্ধ করেন, নেটটা বন্ধ করে 5 মিনিট পর আবার পিসি স্টার্ট। পিসি বন্ধ করেন, সবকিছু কেটে পিসি বন্ধ করেন, বন্ধ করে 5 মিনিট অপেক্ষা করেন, রেস্ট দেন 5 মিনিট হবে, 5 মিনিট পর আবার আসেন। এবার টাইম নষ্ট হচ্ছে, লক হয়ে গেছে, সে কাজ করলে তো আমরা দেখতে পারতেছি না। মান্নাব ভাই, আমাদের আপনার কাজ করছেন আপনারা ভিডিও গুলো লিখে লেখা আছে ডেমো সিট লাইভ, এর মধ্যে এটা ডেমো দেখা যাবে কোনটার কত, এটা ডেমো সিট দেখা যাবে নিচের দিকে আসলে দিকে ক্লিক করে লিখে বাইরে ক্লিক করো, এখানে বসানো আছে। তুমি ফ্রি মানে কি, কিন্তু 9.9 লাইভ ফ্রিটা ডাউনলোড করবে, ক্লিক করে ডাউনলোড নামে বুঝে লোড নিচ্ছে এখানে তো দেখো। এখানে এখানে ওখানে ক্লিক টেক্সট ডাউনলোড করতে, এখানে ক্লিক করো, টেক্সট বলে আমরা টেক্সট ক্লিক করো, লিখো টেক্সট, এখন সেভ দাও, সেভ, আবার স্টার্ট ডাউনলোড। কিভাবে মানে instagram.com ওয়েবসাইটে গিয়ে, হ্যাঁ যাবে না কেন, অবশ্যই যাবে। আমানুল ইসলাম বাড়ির কাজ করেছেন, ভিডিওর কাজটি, অডিওর কাজটি নোট হয়ে গেছে, মিনিমাইজ করা, এটা মিনিমাইজ করা, এই যে এই যে টেক্সট আলফা জি, এটাকে অ্যাড ক্লিক করো, পোস্ট করো, পোস্ট অ্যাড ক্লিক করো, এক্সট্রাক্ট আলফা। বুঝি নেই আপনার কি সমস্যা হইতেছে, কি সমস্যা হচ্ছে এখন। এক ফাইল লাগবে আমাদের, বাকি আরও লাগবে না। কোন ফাইল লাগবে, এটা এক্সএমএল ফাইল, এটা আপলোড দেব ওখানে, এখানে না, ব্লগার যাবে, এখানে না, ব্লগার কোড এসএম কোড আর সিএসএস। মাজুর ভাই আসেন, স্ক্রিন শেয়ারিং এ আসেন, দেখি কি সমস্যা হচ্ছে আপনার। এটা আমার বাড়তে কাজ, আমার লাগবে 1 মাস করতে গেলে, এত করতে গেলে আমি টিম ভিত্তিক কাজ করি না। আউটপুট দেখো, আউটপুট ডিজাইনটা 5,000 টাকা। হ্যাঁ দেখা যাচ্ছে আপনার প্রোফাইলে আসেন, প্রোফাইল আছে, প্রোফাইলে আছে, প্রোফাইল তাহলে তো এগুলা এরকম তোমার তো 20টা আছে।
হ্যাঁ, প্রোফাইলে আসলে কি পোস্ট অপশন নাই আপনার এখানে? উপরে ক্লিক করেন তো ওই যে লাল আইকন, ওটা কি দেখেন তো? আমরা ট্রাই করে নিই আগে, দেখেন হোম আইকন ডান দিকে। হ্যাঁ, তারপর একটা তাহলে হবে না, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে হবে না, তাহলে আপনাকে কি করতে হবে, ওই কি বলে, মোবাইল থেকে করতে হবে। হ্যাঁ, এটা কাজ লাগতে হবে প্রায় দাও এখানে আসলো। এটা হলো পাবলিক দেখবে, তুমি কাজ করবে থেকে, কাজ করতে পাশ থেকে বলে গেল। এটা তোমার প্যানেল, এখানে করতে হবে পাবলিক, এখান থেকে থেমে আছে থিম। ডান দিকে তিনটে ডট ডট, তিনটে এই যে তিনটে ডট ডট ক্লিক করো, রেজিস্টার আছে, রেজিস্টার ক্লিক করো, আপলোড দাও, তিনটে দেখা দেবো আমার জন্য, তিন দেখা দেবো। জান্নাত ভাই বলেন, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, করা যাবে, স্ক্রিন শেয়ারিং এ আসেন, করা যাবে। এখন থেকে ওইটা বের, স্ক্রিন শেয়ারিং এ আসেন, দেখা দিচ্ছি আমি, মুখে বললে হবে না। হ্যাঁ, শুনছি, বলেন। এখন দেখো চেঞ্জ হয়ে গেছে। কোথায় শেয়ার করছেন? আচ্ছা, দেখবো, আমি দেখে জানাচ্ছি আপনাকে। তাহলে কি হয়ে গেল, লেখা নাই, পেজ পোস্ট লেখা নাই, লিখতে হবে। জাল ভালো ব্লগের লোক দিতে হবে এখানে, তাহলে মেনু বার দেবো, মাঝখানে পোস্ট হবে, ডান দিকে ওয়েবসাইটে গেলে যে তুমি কাজ করো সেই ওয়েবসাইট করবে, যদি চাও যে টেকনিক কাজ করতে হবে, আর যদি ই কমার্স থেকে ই কমার্স কাজ হবে, যে হয় এখানে ব্লগ সাইট করবো, ইংলিশ সাইট, যেটা ভালো লাগে সেটা নিয়ে লেখা করতে পারবো। কিন্তু আমাদের লেখার কোনো কাজ লেখার কোনো কাজ কি, আমাদের ব্লগ সাইটটা অন্য কারো লাগবে। এই সাইটটা আমরা ইনস্টল দিলাম না, যে এর দাম 5 ডলার, তো সেটা পোষাতে শেষ। এখন এটা কাস্টমাইজ করবো আর ভাববো, এই কাজগুলো সে পারে না তো। জি, দেখতে পাচ্ছি আমি, আসেন, ব্লগারে আসেন, ক্লিক করেন, ক্লিক করে সেটিং এ আসেন। যদি এই সাইটটা আপনি চান যে সাপোজ এটা লাগবে না, সেটিং আসতে হবে, সেটিং এ এসে নিচের দিকে একবার নিচে আসেন, দেখেন এখানে লেখা আছে একটু উপরের দিকে, আপনার এখানে লেখা আছে যে আপনার পারমিশন থাকবে না, রিমুভ ইউর ব্লগ, ক্লিক করেন রিমুভ ইউর ব্লগ, তাহলে এটা গায়েব হয়ে যাবে, ডিলিট দিলে কাজ শেষ। দেখো কি অ্যাড করতে পারলাম, ডিলিট করতে পারলাম। এখন কাস্টমার দেখতে হবে, কাস্টমার কি করবো, থিম লেআউটে, লেআউট লেখা আছে, সেটিং এ যাবেন, সেটিং এ গিয়ে লেখা পাবেন রিমুভ ইউর ব্লগ, রিমুভ ইউর ব্লগে ক্লিক করলে সাইটটা ক্রিয়েট হয়ে যাবে, লেআউট আসলে আপনি ভিডিও পোস্ট হয়ে যাবে, কমপ্লিট। এখন এখানে ডিজাইনগুলো আছে না, এই ডিজাইনগুলোই আমাদের এখানে করা আছে। প্রথমে কি আছে দেখো, ইংলিশ, এটা কি হেডার না, এটা হেডার, সাইডে আসো, সাইডের মোট 3টা অংশ থাকে, হেডার পার্ট, বডি পার্ট, আর নিচে ফুটার পার্ট। হেডার পার্ট এটুকু আছে না, পাশে আসো, এটাতে ক্লিক করো, এই পেন্সিল আইকন মানে এডিট, পেন্সিল মানে এডিট, ক্লিক করলে এখানে কি আসছে, এই লোগোটা ছিল না, আলফার লোগোটা, এই লোগোটা এখানে দেওয়া আছে, নিচের দিকে আসো, ইংলিশ লার্নিং ব্লগ ডেস্ক, এই যে ইমেজটা এখানে লোড নেয়, সাইডটা, এটা রিমুভ ক্লিক করো, রিমুভ করলে আলফাতে থাকলো না, চুজ ফাইল ক্লিক করে ছবি দেখাচ্ছে এখানে একটা। জি বলেন অন্নান ভাই।
না তেমন আইডিয়া নাই আমার কোনো। ভাই স্যার আমার টেক্সট টু ভয়েস প্লেইং কি থাকলো লোগোটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ডেসক্রিপশনে লিখতে হবে অবশ্যই সাইটটা কোন ধরনের কি কি নিয়ে। হুম? হ্যাঁ ব্যবসার মধ্যে যে কোনো ধর বাংলা নিয়ে বাংলা থেকে উর্দু নিয়ে ফাইট করবো। বুঝি নেই একটু আগে বলবেন। তাহলে অ্যাফিলিয়েট করেন, অ্যাফিলিয়েট করে বিভিন্ন প্রোডাক্ট সেল করেন, যেমন আপনার থিম বাজার, থিম ফরেস্ট এগুলো সেল করেন। আপলোডিং কোন অ্যাকাউন্ট ব্যান হবে? কেন, কি করছেন আপনি? যেগুলো দরকার না সেটা করবেন কেন? তাই তো বেশ না করলেই হলো। মাইক্রো ওয়ার্কার কি করছেন, কি করবেন? এটা কি ক্যাম্পেইন করবেন? বুঝে নাই। ফেসবুকে অ্যাক্টিভ হয়নি। ক্লিয়ার নামে আপনার অ্যাফিলিয়েট স্যার, মানে আপনি এখানে কি ক্যাম্পেইন করবেন মাইক্রো ওয়ার্কারে আপনার ওয়েবসাইটে, এই তো এইভাবে বলতেছেন? থার্ড পার্টি কোনো কাজ আনলেন, সেই কাজটা আপনি করাবেন মাইক্রো ওয়ার্কার দিয়ে, এমন বিষয়। আচ্ছা কি আপনি শেষের ভাই কোন সময় আসলেন ভাই? 1.5 ঘন্টা শেষ ক্লাসে। সেভ করতে হবে। তাহলে এখন ক্লাসে ভিডিওটা দেখে নিয়েন, হ্যাঁ যেহেতু 1.5 ঘন্টা পরে আসছেন ক্লাস